পয়গম্বর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কার জমিনে ইসলামের দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে গেলেন, কাফেরদের নির্যাতন, পৃথিবীতে একজন মাত্র মানুষ ছিল যেই মানুষ বড় অসহায় ছিল। এত বড় অসহায় মানুষ দুনিয়ায় ছিল। মায়ের নবী আমার যখন মায়ের গর্ভে জন্মের 2 মাস পূর্বেই পিতা আব্দুল্লাহ মারা গেল, ইন্তেকাল হয়ে গেল। জন্মের আগে আমার নবী এতিম। জন্ম যখন হইল রে, দুনিয়ার জীবনে যখন পদার্পণ করল, আসমান জমিনের মধ্যে খুশির বাতাস, রহমতের নবী আমার দুনিয়ার মধ্যে আসছেন। রহমতের নবী দুনিয়ার মধ্যে আসছেন। গোটা দুনিয়ার মধ্যে যত শিরিক আর কুফরের অন্ধকার সব নির্বাপিত হয়ে গেল। ওই কিসরা কায়সারের রাজপ্রাসাদের 14টা গম্বুজ নবীর আগমনে ওই কুফরের রাজত্বের 14টা গম্বুজ ভূমিকম্পে ধ্বংস হয়ে গেল। পারস্যের মধ্যে ওই ইহুদি খ্রিস্টানরা 1000 বছর ধরে একটা অগ্নিকুণ্ড জ্বালিয়েছিল। ওই অগ্নিকুণ্ডলীর মধ্যে 1000 বছরের মধ্যে ওই অগ্নিকুণ্ডলীর আগুন নির্বাপিত হয় নাই, নিভে যায় নাই। 1000 বছর ধরে এই আগুন জ্বলতেছিল। এই আগুনকে তারা পূজা করত, উপাসনা করত। ওই পারস্যের মানুষেরা আগুনের সামনে সিজদা দেয়। সিজদা পাওয়ার যোগ্য একমাত্র কে? চিল্লা বলেন, সিজদা পাওয়ার যোগ্য কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জিন্দেগির মধ্যে পাঠাইছেন। এর গোলাম সিজদা করবি তো আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা করবি। কোথায় সিজদা করবি? আল্লাহর কুদরতি কদমে সিজদা করবি। ওই পারস্যের মানুষেরা বোঝে নাই, আগুনের সামনে মাথা নত করে তারা আগুনের সামনে সিজদা করত। আমার মায়ের নবী যখন দুনিয়ার মধ্যে আসলেন, আমার আল্লাহ নবীর আগমনের সাথে সাথে এই কুফরির অগ্নিকুণ্ডলীকে দুনিয়ার থেকে ভস্ম করে দিলেন। আল্লাহু আকবার। কোন নবীর উম্মত জানেন? নিজেদেরকে এত ছোট ভাবেন, নিজেদেরকে এত দুর্বল ভাবার কিছু নাই। আমরা এমন একজনের উম্মত যিনি সৃষ্টি না হইলে কুল কায়নাতের কিছু সৃষ্টি হইত না। মেরাজের রজনীতে আমার নবী মসজিদুল আকসার মধ্যে যখন হিজরত করে গমন করলেন, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালামকে মসজিদুল আকসার মধ্যে নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? মসজিদুল আকসা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবা আদম থেকে নিয়ে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত মানুষ আসবে, যত রাসূল এসেছিলেন, সমস্ত পয়গম্বর আলাইহিস সালামদেরকে মসজিদুল আকসার মধ্যে উপস্থিত করে দিলেন। মায়ার নবী আমার ওই মসজিদুল আকসার মধ্যে পয়গম্বরদের সামনে যখন উপস্থিত হয়ে গেছেন, মসজিদুল আকসার মধ্যে নামাজের জামাত তৈয়ার। ইমামতি কে করবে, সামনে কে যাবে, সবাই নীরব হয়ে আছেন। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে এসে মায়ের নবীর হাতটা ধরে টান দিয়ে সামনে আগায় দিলে। মায়ের নবী আমার ডাক দিয়ে বললেন, জিবরিল, এখানে তো কত নবী রাসূল আছেন, আমার থেকে অনেক সিনিয়র। ইব্রাহিম খলিল পয়গম্বর আলাইহিস সালাম থাকতে আমি তার বংশধর হয়ে, আমি জুনিয়র হয়ে কিভাবে ইমামতির দায়িত্ব পালন করি?
হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বললেন, মায়ার নবী, আমার মাওলার সিদ্ধান্ত এটাই, কারণ আমার মাওলা আপনাকে এত দামি বানাইছেন, আমার মাওলা আপনাকে এত দামি বানাইছেন, আমার মাওলা শুধু কুল কায়নাতের রাসূল হিসেবে আপনাকে বানান নাই, আপনাকে আমার মাওলা সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন হিসেবে সৃষ্টি করেছে। ইমামুল মুরসালিন আমার আল্লাহ আপনাকে বানাইছেন, নবীদেরও ইমাম। বুঝেন মর্যাদা কত? কোন নবীর উম্মত আপনি? এরে যুবক আল্লাহর গোলাম, কোন নবীর উম্মত হইছো একটু চিন্তা করে দেখো।